ভারতের বিপক্ষে এবারের সেটপিস থেকে হতাশ হওয়া নয়, আছে নাম্বার 9, আছে প্ল্যান মাফিক নেওয়া প্রস্তুতি। মালদ্বীপের ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া প্রতিটা চ্যালেঞ্জের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন ফুটবলাররা। পাশাপাশি হামজার আন্তরিকতায় টিমের সাথে বন্ডিং হয়েছে আরও মজবুত। বাংলাদেশ দলের অ্যানালিটিক্যাল ও ফিজিক্যাল প্রস্তুতির সবশেষ আপডেট জানাচ্ছেন পার্থ বণিক। আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে, এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কিভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। বাহ, এই না হলে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার, জিতেছেন FA কাপ শিরোপা, থাকেন ইংল্যান্ডে কিন্তু ইগো একদম জিরো। এক সপ্তাহ হয়নি ইব্রাহিম তপুদের সাথে ভাব জমিয়ে ফেলেছেন, হয়ে উঠেছেন তাদের একজন। আর এর মধ্য দিয়ে হামজার টিমে সিঙ্ক করা নিয়ে যে দুশ্চিন্তা ছিল ভারত ম্যাচের আগে, সেটাও একদম উধাও। তবে ম্যাচের রেজাল্ট কি আর তারকা দেখে হয়? ছেত্রী আপুইয়াদের সাথে টক্কর, মালদ্বীপের বিপক্ষে তাদের 3 গোলের ধরন বাংলাদেশের টেবিলে অ্যানালাইসিসের অনেক রসদ এনে দিয়েছে। মালদ্বীপের ম্যাচে ভারতের 3 গোলের 2টাই ছিল কর্নার থেকে, তৃতীয়টাও অনেকটা ফ্রি-কিক আদলে এসেছে। অন্যদিকে বাংলাদেশ সেট পিসে গোল দেয়া আর গোল হজম না করা, এই দুটোকেই এখনো নিজেদের স্ট্রং জোনে আনতে পারেনি। 2019-এর সল্ট লেকে জেতা ম্যাচ, সেটাও সেট পিস থেকে আদিল খানের গোলে হাত ছাড়া হয়। লিস্টন ছেত্রীদের মতো ফরওয়ার্ডরা তো আছেনই, ওদের ডিফেন্স থেকে উঠে রাহুল ভেকিও হেডে একের পর এক গোল করে যাচ্ছেন। বাংলাদেশেরও ডিফেন্সে তপু বর্মন আছেন, তিনি কতটা রেডি সেট পিসকে কাজে লাগাতে? তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সুনীল শেট্টি বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন। রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে। আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। গোলের খেলায় যদি গোল না করা যায়, তাহলে যোগবনিত হোক কিংবা সাম্বা, কোনো কারিকুরি দিয়েই ভক্তদের মন ভরানো যায় না। কিন্তু বাংলাদেশের ওই নাম্বার 9 পজিশনেই হাহাকার। অবশ্য এবার সেই জার্সি পেয়েছেন শাহরিয়ার হোসেন ইমন। প্রিমিয়ার লিগে 1 গোল আর 3 অ্যাসিস্ট, সুযোগ পেলে এবারও ফাইনাল থার্ডে ত্রাস ছড়াতে হবে। অবশ্য ইব্রাহিম ইন্ডিভিজুয়াল নয়, টিম গেমেই বিশ্বাসী। আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। শিলংয়ে মাঠ প্র্যাকটিস নিয়ে নানা ঝামেলার মাঝে নতুন উপদ্রব বৃষ্টি, যাতে ঠান্ডার তীব্রতা বেড়েছে আরও কয়েক ডিগ্রি। অবশ্য তাতে সমস্যা দেখছেন না ফুটবলার থেকে টিম ম্যানেজার কেউই। প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি। আশা করি এখানে সমস্যা হলেও আশা করি অত বেশি সমস্যা হবে না। সৌদি আরবে যে তাইফে যে ঠান্ডাটা ছিল অলমোস্ট সেম। এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কভার করে এসেছি। শিলংয়ে বাংলাদেশ দলের চতুর্থ দিন। এর আগ পর্যন্ত নিজেদের খরচে বাংলাদেশ টিম সব ধরনের ফ্যাসিলিটিস নিয়েছে, অনুশীলন করেছে। তবে এখন থেকে বাংলাদেশ দল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রোটোকলে ঢুকে গেছে। এখন থেকে বাংলাদেশ দলের মাঠের সুবিধা, অনুশীলন সবকিছুই দেখভাল করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে বাংলাদেশ দলের যে চাহিদা মূল মাঠে প্র্যাকটিস, সেটার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগের দিন পর্যন্ত, অর্থাৎ 24 তারিখেই তারা জওহরলাল নেহরু স্টেডিয়ামের মূল মাঠে ঢোকার অনুমতি পাবে, অনুশীলন করতে পারবে। তখনই বাংলাদেশ দল বুঝতে পারবে যে তারা কোন আবহের মধ্যে ভারতের মোকাবেলা করতে যাচ্ছে। পার্থ বণিক, 71, শিলং, ভারত। বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে শিলংয়ে পৌঁছেছে হামজা চৌধুরীর পরিবার। সকালে হামজার বাবা মা সন্তান ঢাকা থেকে নিরাপদে শিলং পৌঁছান। বাংলাদেশ দলকে উদ্বুদ্ধ করতে গ্যালারিতে শুধু হামজার পরিবার নয়, দেশ ছাড়ছেন অনেক বাফুফে কর্তা আর ভক্তরা। মেদিনা এমের রিপোর্ট। বাবা মা পাশে থাকলে দুনিয়া জয় করা সম্ভব, আর এটা তো কেবল একটা ম্যাচ। শুধু হামজা চৌধুরীর বাবা গোলাম দেওয়ান মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী নন, ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরী ও 3 সন্তান এখন ফ্লাইটে। আর এটাই হচ্ছে সেই এক্সক্লুসিভ ছবি। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হকি, যে কোনো খেলাতেই বিশ্বজুড়ে দেখা যায় গ্যালারিতে খেলোয়াড়দের পরিবারের উপস্থিতি, যা যোগায় বাড়তি প্রেরণা। ভারতের মাটিতে ভারতকে হারানো সহজ কিছু নয়, তার উপর যদি থাকে 60,000 দর্শকের চাপ। তবে বাংলাদেশিরাও কম যান না। 25 মার্চের আগে দলে দলে
বাংলাদেশিরাও ঢুকছেন ভারতে। বাফুফ সভাপতি তাবিদ আওয়ালও মাঠে বসে ছেলেদের অনুপ্রেরণা যোগাবেন। বাফুফের এক ঝাঁক কর্তা ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন, আগামী 2 দিনেও পৌঁছাবেন। গলা ফাটিয়ে লাল সবুজকে সমর্থন যোগাবেন। প্রতিপক্ষের নামটা যখন ভারত, তখন কোনো ছাড় নয়। মেহেদী নাই, 71। এক সুনীল ছেত্রী ছাড়খাড় করে দেবে বাংলাদেশকে, নইলে কি 40 বছর বয়সী ফুটবলারকে অবসর ভেঙে ফেরায় ভারত? সত্যি কি এমনটা হওয়ার সম্ভাবনা আছে? হামজা জামালরা কি কেবল ছেত্রীকে নিয়েই ভাবছে? ভারতীয় ডেরায় ছেত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবলার আছে, যাদের নিয়ে পড়াশোনা না করলে ডাহা ফেল করতে হবে হ্যাভিয়ার কাবরেরা বাহিনীকে। হাসান সজীবের রিপোর্ট। চারদিকে কেবল সুনীল ছেত্রী। এক ছেত্রী বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দিবে, এই ভয়ে হাভিয়ের কাবরেরা হামজা জামালদের টেবিলে সেভাবেই ছক কষছেন। শুধু ছেত্রীকে থামাতেই করছেন পরিকল্পনা। নিশ্চয়ই এমনটা করলে বোকামি ছাড়া কিছুই হবে না, কারণ ভারতীয় দল ছেত্রীকে ফিরিয়ে আনা মানে কেবল তার উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, এটা সত্য, দলের ব্যালেন্স বাড়াতে তারকা ফুটবলারের অন্তর্ভুক্তি তাদের শক্তিশালী করে তুলবে, কিন্তু তার মানে এটা নয় বাকি ফুটবলাররা দর্শক হয়ে থাকবে। নামে ভারে বাংলাদেশের চাইতে ভারত শক্তিশালী, এটা মানতেই হবে। তবে এটা সত্য, হামজা চৌধুরীর লাল সবুজের হয়ে খেলা নিশ্চয়ই দাদাদের বুকে কাঁপন ধরিয়েছে, কিন্তু তার মানে এই নয় অতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। জামাল হামজাদের মোকাবিলা করার আগে 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দি ব্লু টাইগার্সরা, তাতে জেতে 3-0 গোলে। ওই ম্যাচে যারা গোল করেছেন তাদের দিকে একটু তাকানো যাক, তবে বোঝা যাবে ভারতীয়দের সামলানো কতটা চ্যালেঞ্জ হতে পারে। মালদ্বীপের জালে প্রথম গোলটা করেন রাহুল শঙ্কর ভেকে। বেঙ্গালুরু এফসির এই ডিফেন্ডার আছেন দারুণ ছন্দে। ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 মৌসুমে সেরা ডিফেন্ডারদের মধ্যে তিনি আছেন। তিনি 22 ম্যাচে তার পাসের সংখ্যা 1032। তবে কেবল এই পরিসংখ্যানেই ভেকেকে বিচার করা যাবে না, তার গোটা ক্যারিয়ারে রয়েছে 294 ম্যাচ খেলার অভিজ্ঞতা, যেখানে গোল সংখ্যা 20টা। দ্বিতীয় গোলদাতা ছিলেন লিস্টন কোলাসো। মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডার এবারের ইন্ডিয়ান সুপার লিগে 24 ম্যাচে 23 বার গোলের সুযোগ তৈরি করেছেন, আর তার পুরো ক্যারিয়ারে নজর দিলে দেখা যায় 230 ম্যাচে 80 গোলের রেকর্ড। সবশেষ গোলটি করেন সুনীল, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। তাই একটা ব্যাপার বেশি স্পষ্ট, কেবল ছেত্রী নন, ভারতের সবশেষ ম্যাচের স্কোরারদের দাপট দেখলেই আন্দাজ করা যায় লড়াইটা অত সহজ হবে না। যদিও ভেকে কোলাসো ছাড়া আইএসএল এর টপ পারফর্মারও রয়েছেন ভারতীয় স্কোয়াডে, যা আভাস দিচ্ছে হামজাদের জয় পেতে দিশেহারা অবস্থা তৈরি করবে। হাসান সজীব, 71। ইউফা নেশনস লিগ ব্যাক ইন অ্যাকশন। কামব্যাকের মিশনে আলাদা ম্যাচে মাঠে নামছে পর্তুগাল আর ফ্রান্স। দুই দলের জন্যই ম্যাচটা প্রতিশোধের। সেমিফাইনালে জিতে ক্রোয়েশিয়াকে হারানোর মিশন ফরাসিদের, এদিকে হতাশা ভুলে ডেনমার্কের বিপক্ষে খেলতে নামছে ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী। দুটো ম্যাচে শুরু রাত 2:45। বিস্তারিত প্রিভিউ রিপোর্টে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের হার ছাপিয়ে চারিদিকে এই ছবিটা ঘিরেই আলোচনা। বেঞ্চ থেকে এসে গোল করে রোনালদোর সামনে হলনের সিউইজ সেলিব্রেশন। চারিদিকে একটাই প্রশ্ন, ম্যাচ হার নাকি এই সেলিব্রেশন, কোনটা বেশি পোড়ালো রোনালদোকে? জবাবে বরাবরের চাচা ছোলা CR7। হলুনের সেলিব্রেশন কোনো সমস্যা নয়, আমি জানি এটা ও অসম্মান দেখাতে করেনি। আশা করি আজ অন্য আর সবার সাথে ও আমার সেলিব্রেশন দেখবে। সেই সেলিব্রেশন দেখানোর মিশনে দ্বিতীয় লেগে আবারও ফেস অফে পর্তুগাল ডেনমার্ক। এবারের লড়াইটা লিসবনে, রোনালদোদের ঘরের মাঠে। 2011 সালের পর গেল ম্যাচে ডেনমার্কের কাছে হারের শিকার রোনালদোরা। 1-0 গোলে হেরে ব্যাকফুটে থাকা দলটাকে সেমিফাইনালে যেতে শুধু জিতলেই হবে না, থাকতে হবে গোল ব্যবধান। ঘরের মাঠ, একই সাথে অতীত পরিসংখ্যান সবকিছুই পর্তুগিজদের পক্ষেই আছে। এখনো পর্যন্ত 17 বারের লড়াইয়ে পর্তুগালের 11 জয়ের বিপরীতে ডেনিশদের জয় 4 ম্যাচে।
ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে শেষ 6 ম্যাচের 5টিতে জয় পেয়েছে পর্তুগাল। নেশনস লিগে শেষ 13 ম্যাচে 10টিতে জিতেছে মার্টিনেজের শিষ্যরা, আর শেষ 3 হোম ম্যাচে স্কোর করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে নেশনস লিগে শেষ 8 ম্যাচে ক্লিন শিট ধরে রেখেছে ডেনমার্ক, তবে অ্যাওয়েতে শেষ 11 ম্যাচের 3টিতে হেরেছে ড্যানিশরা। কামব্যাক করার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পর্তুগাল। প্রথম লেগে ব্যর্থ হলেও এই ম্যাচেও কোচের ভরসা ক্রিশ্চিয়ানো, সাথে থাকছেন ফার্নান্দেস, লিয়াও আর পেদ্রো নেতো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মতোই চরম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে ফ্রান্সকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা হেরে এই মুহূর্তে খানিকটা ব্যাকফুটে। টুর্নামেন্টে টিকে থাকার শেষ চেষ্টায় ঘরের মাঠে জ্লাতকো দালিচের দলের বিপক্ষে মাঠে নামছে দিদিয়ের দেশমের দল। গেল ম্যাচটা বাদ দিলে হেড টু হেড পরিসংখ্যানে ফরাসিরাই পরিষ্কার ফেভারিট। দু দলের 11 লড়াইয়ে ফ্রান্সের 6 জয়ের বিপরীতে ক্রোয়াটরা জিতেছে 2 ম্যাচ। এই লড়াইটা খানিকটা চ্যালেঞ্জিং ফ্রান্সের জন্য। এই ম্যাচে জিততে হবে 2 গোলের বেশি ব্যবধানে। বিগ ম্যাচে কোনাতের ফিটনেস ইস্যুতে চিন্তার ভাঁজ ফরাসি শিবিরে। এই ম্যাচেও ভরসার সবচেয়ে বড় নাম কিলিয়ান এমবাপে, যে কিনা ফ্রান্সের জার্সিতে শেষ 10 ম্যাচে পেনাল্টি ছাড়া গোলই করতে পারেননি। কোহিনুর কণা, 71। প্রচুর রান করার ক্ষুধা নিয়ে ক্রিকেট মৌসুমটা শুরু করেছেন নাইম শেখ। এনসিএল টি20 বিপিএলের পর ডিপিএলও সেরা ব্যাটার হওয়ার পথে প্রাইম ব্যাংকের এই উইলোবাজ। ইনফর্ম ওপেনার বলছেন, অফ সিজনে প্রচণ্ড পরিশ্রম আর ইনোভেটিভ শট শেখায় ফায়দা মিলছে 22 গজে। সাইফুল রূপকের রিপোর্ট। ঘরোয়া ক্রিকেটে সতীর্থরা রান মেশিন বলে ডাকে। আমাদের সাথে আছেন নাইম শেখ। এনসিএল টি20, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ সবখানেই বলা যায় সর্বাধিক রান করার তালিকায় আপনি টপে আছেন। আমি যখন থেকে ক্রিকেট খেলি আন্ডার 18 থেকে, তখন থেকে আমার এই জিনিসটা আমি রিয়েলাইজ করি যে আমি সবার উপরেই থাকবো। হায়েস্ট লেভেল পারফর্মটা আমি সবখানে শো করতে চাই। তো এখন সব রকম ক্রিকেটের জন্য প্রিপেয়ার। তো ইনশাল্লাহ ইন ফিউচারে যেখানে যে অপরচুনিটি আসবে এরকম টপার হয়ে শেষ করতে চাবো। আমরা তো রান দেখি, আমরা তো রান পেলে খুশি হয় দর্শকরা, সংবাদ মাধ্যমে আসলে অনেক বেশি প্রচার করে। বিহাইন্ড দ্য সিন তো অনেক কিছু সবাই জানে না। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বোথ লাইফে যত বেশি ডিসিপ্লিন থাকবেন, আপনি নেগেটিভিটি থেকে যত বেশি দূরে থাকবেন, আপনি ব্যাক অফ মাইন্ডে কী চিন্তা করতেছেন, ছোট ছোট জিনিস আপনার লাইফে অনেক ম্যাসিভ চেঞ্জ এনে দিবে, কিন্তু ওগুলিতে অনেক বেশি ডিসিপ্লিন থাকতে হবে আপনাকে। সাম্প্রতিক সময় মনে হচ্ছে যে আপনি ভালো বলকেও আসলে বাউন্ডারি হাঁকাতে পারছেন, টাইমিং করতে পারছেন, সেটা আসলে শটের রেঞ্জ বাড়াতে। আগে অনেক কিছুতে অনেক রকম স্ট্রাগল করছি, ওই জিনিস প্র্যাকটিসের মাধ্যমে আমি ওভারকাম করছি। তো এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি যখন ডোমিনেট করে খেলতে যাবেন, অনেক সময় আপনার ভালো বলও আপনার মারতে হবে, ভালো বলও এক খেলতে হবে। তো ওভারঅল সব সিচুয়েশন যদি আপনি নিজের ভিতরে গ্রো আপ করতে পারেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে আপনার জন্য টাফ হবে না। অ্যাজ এ ওপেনার সব রকম শট থাকা উচিত। সুইপ, রিভার্স সুইপ, স্লগ সুইপ, এইসব ব্যাপারে আমি মুশফিকের সাথে পার্সোনালি অনেক কথা বলছি। 100টা বাউন্ডারি এবং 50টা ছক্কা নাইম শেখ কিন্তু ফেসবুকে লিখেছেন, এবং সে কিন্তু পরের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন স্ট্যাটাস দেওয়ার। সো সে যে ওই ফ্রেমে আছেন, ভক্তরা কিন্তু সেই বার্তাটা কিন্তু ভক্তদের বা বিসিবি নির্বাচন সবাইকে দিয়ে দিচ্ছেন। না, আলহামদুলিল্লাহ, যেহেতু কনফিডেন্স, যেহেতু নতুন কিছু সেলফ মোটিভেশনের জন্য নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, এটা তো নিজের অন্য কারোর সাথে আমার চ্যালেঞ্জ না। তো আমি নিজের সাথে সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, আর আমি চ্যালেঞ্জ সিচুয়েশনগুলি আমি অনেক এনজয় করি। দ্যাটস ওয়াই আমি এটা করতে চাচ্ছি। বিয়ের একটা লাক থাকে, ওয়াইফের একটা লাক থাকে, বাচ্চা হলে বাচ্চার একটা লাক থাকে, এরপরে আসলে অনেকে ভালো খেলে, লাক ফেভার করে। নাইম শেখের কি মনে হয় যে বিয়ের পরে আরও ম্যাচিওর সব কিছু, এবং সেটার একটা ইম্প্যাক্ট 22 গজে পড়ছে, আপনি ভালো ফ্রেম অফ মাইন্ডে ব্যাটিং করতে পারছেন? ডেফিনেটলি আমার ফ্যামিলি অলওয়েজ আমাকে সাপোর্টিভ ছিল, সাপোর্ট করছে। তো আলহামদুলিল্লাহ এখন আমি ম্যারিড, আমার ওয়াইফও ওরকমভাবে ক্রিকেট বুঝতো না, এখন বেশ কিছুদিন হয়েছে এখন টুকিটাকি বুঝে। 176 করেছেন একটা ম্যাচে ডিপিএলে, 200 খুব ভালো সম্ভাবনা ছিল, মিস করেছেন। তখন কি বলেছে ভাবি? না, ওইভাবে তেমন কিছু বলে নাই, কংগ্রাচুলেশন দিছে আর বলতেছিল যে কি চিন্তা করতেছিলাম। তেমন কিছু না, বাসাতে গেছি, খেলছি, যতটা ভালোটা নিজের ভিতরে মাঠে যেন ওইটা শো করতে পারি, ওইটাই ওর সাথে ফ্রেন্ডলি ডিসকাস করতেছিলাম যে আরে এগুলি কোনো ব্যাপার না, 200 করা যায়, বলে এটা কিভাবে সম্ভব। তো আমি বলছি যে তুমি যেভাবে চিন্তা করবা ওইভাবেই তোমার বডি মাইন্ড সব কিছু ওইভাবেই রিয়াক্ট করবে। সো তোমার চিন্তা ভাবনার উপরে সব কিছু। অনেক বড় ভিশন, এবং তিনি পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে, একের পর এক টুর্নামেন্টে। নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশকে এইরকম দারুণ সার্ভিস দেবেন আগামী দিনগুলোতে। সাইফুল রূপক, 71।